আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেক্সাস অ্যাপে আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড কিভাবে অ্যাড করবেন। তো তার আগে আপনাদেরকে নেক্সাস পে অ্যাপটা ইনস্টল থাকতে হবে। আমার ইনস্টল করা রয়েছে। তো আপনারা প্রথমে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে এই যে নেক্সাস পে লিখে সার্চ দিলে আপনাদের অ্যাপটা চলে আসবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। আর আমার এখানে কিন্তু আমি নেক্সাস পেটা কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা কিভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু আমি দেখাবো না। আমার অলরেডি লগ ইন করা রয়েছে। তো ওইটার আলাদা ভিডিও আমি আপলোড করবো পরবর্তীতে। এই যে দেখেন এখানে নেক্সাস পে লিখে সার্চ করলে আপনার এটা চলে আসবে, ওইটা আপনি ইনস্টল করে নিন। আমি জাস্ট এখানে প্রসেসটা দেখাচ্ছি না, আর কীভাবে নেক্সাস পেটা লগ ইন করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আমার যেহেতু লগ ইন করা রয়েছে, আমি ডিরেক্ট আমার নেক্সাস পেতে প্রবেশ করব। তো আমার এই নেক্সাস পে লগ ইন থাকার কারণে আমার নাম্বারটি অটোমেটিক দেখাবে ওখানে উপরে, আর এখানে আমি পিন নাম্বারটা দিব। ঠিক আছে, তো আমি আমার পিনটা বসাইতেছি। সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছে, তো আমি আবার বসাচ্ছি। তো আমি এবার লগ ইনে করবো। লগ ইনে দিলাম, দেওয়ার পরে এই যে আমার একটু সময় নেবে। আর এখানে একটা মেসেজ দেখাচ্ছে, এটা আসলে যে ডিসেম্বর মাস এবং জানুয়ারির শুরুতে, মানে 2024 ডিসেম্বর 2025 জানুয়ারিতে ওদের কিছু কয়েকদিনের জন্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল তাদের অভ্যন্তরীণ আপডেটের জন্য। তা আমি এই যে উপরে 3 ডট দেখতেছেন বাম পাশে উপরে, ওই যে 3 ডট, এখানে ক্লিক করে এই যে আপনারা মাই কার্ডসে যাবেন। এই যে নিচ দিকে মাই কার্ডস আছে, এখানে অলরেডি দেখতেছেন আমার একটা কার্ড অ্যাড করা রয়েছে। আসলে কার্ডটা আমার হারিয়ে গিয়েছিল, তো আমি নতুন কার্ড নিয়ে আসছি ব্যাংক থেকে। কীভাবে হারানো কার্ড নতুন করে রিনিউ করে নিয়ে আসতে হয় সেই ভিডিও আমি কিছুদিন পরে ছাড়বো। তো এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার প্রসিডে ক্লিক করবেন। এখানে কিছু নিয়ম আছে, ওগুলো আপনার আমার ভিডিওতে আমি বলে দেবো, ওইগুলো না দেখলেও চলবে। আপনি প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার ডিসপ্লে নাম আছে উপরে, ডিসপ্লে নামটা দিবেন, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী নামে খোলা আছে সেটা দিবেন। আর একটা কথা, এই সুযোগ আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনার নেক্সাস কার্ডে কিন্তু অন্তত 501 টাকা থাকতে হবে এটা অ্যাড করতে গেলে। 500 টাকা থাকলেও এটা অ্যাড হবে না। 501 টাকা থেকে শুরু করে 501 টাকার থেকে বেশি থাকতে হবে। আর এখানে দেখেন আমার নাম লেখা শেষ, এখানে আমি কার্ডের নাম্বারটা ওই যে সোনালী কালারের যে কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে 12 ডিজিটের, সেই 12 ডিজিটের নাম্বারটা আমি এখানে অ্যাড করব। তো আমি অ্যাড করতে থাকি আর আপনাদেরকে আমি তথ্যটা দিই। সেটা হচ্ছে যে অবশ্যই 501 টাকার উপরে থাকতে হবে, তা না ছাড়া কিন্তু এই কার্ডটা আপনারা অ্যাড করতে পারবেন না। আর আমার একটা সেভিংস কার্ড, তাই আমার 500 টাকা অন্ততপক্ষে অ্যাকাউন্টে রাখা লাগে। ঠিক আছে, তো যাই হোক দেখেন আমি কার্ডটা অ্যাড করে নিচ্ছি, কার্ডের নাম্বারটা। আর হ্যাঁ, এই যে এখানে দেখেন পিন দেখতেছেন, এই পিনটা কিন্তু আপনার যে নেক্সাস কার্ডের সঙ্গে, সরি ডাচ বাংলা এটিএম কার্ডের সঙ্গে একটা পিন দেয় একটা কাগজের মধ্যে, সেই 4 সংখ্যার পিনটা বসাবেন। 4 সংখ্যার পিনটা বসাবেন, বসার পরে সাবমিটে দিলে যে একটু সময় নেবে, আপনার এখানে একটা ওটিপি আসবে এই নাম্বারেই। তাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ লাইভ। এই যে দেখেন ওটিপি আসছে, তো ওটিপিটা দেখে 6 সংখ্যার 1 2 3 4 6 সংখ্যার ওটিপিটা এখানে আমাকে বসাতে হবে। আর মাথায় রাখবেন ওটিপি আসার সঙ্গে সঙ্গে 15 সেকেন্ডের মধ্যে ওটিপিটা বসানোর চেষ্টা করবেন। 15 সেকেন্ডের বেশি দেরি করবেন না। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, অন্য জায়গায় আপনারা পাবেন না, হয়তো অনেকে বলবে না আপনাদেরকে। হ্যাঁ, তো আমার ভিডিওগুলো দেখেন একটু হয়তো ঝাপসা হয়, কেমন যেন হয়, কিন্তু আমার ভিডিওতে আপনারা তথ্য পাবেন ভাই 100%, 100 তথ্য পাবেন। অনেকে এগুলো বলে না। এই যে দেখেন অ্যাড হয়ে গিয়েছে। আর আমি খুব দ্রুততার সঙ্গে ভিডিওটা তৈরি করেছিলাম, যে কারণে আমার ভিডিওটা একটু ঝাপসা হয়েছে বা আমি ভালো মতো অ্যাঙ্গেল করতে পারি না ভাই। আমি নিজে এক হাত দিয়ে ভিডিও করেছি, এক হাত দিয়ে মানে ফোন চেপেছি। তো দেখেন আমার এখানে 2টা কার্ড দেখাচ্ছে। যে দেখেন একটা কিন্তু যে উপরে যেটা সেটা নতুনটা, নিচে যেটা সেটা পুরাতনটা। আমি এটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেখেন ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম, ইয়েস, এটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। ওটা আমার হারিয়ে যাওয়া কার্ড। ঠিক আছে, তো ওইটা কীভাবে নতুন করে কার্ড তুলতে হয় সেটা আমি ভিডিও নিয়ে আসতেছি কয়েকদিনের মধ্যেই। তো এই যে দেখেন আমি এবার এই যে নেক্সাস পেতে গেলাম, এখানে 4টা দেখাইতেছে। তো নিচেরটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যাই হোক আমার অ্যাঙ্গেলটা ওই নিষ্পত্তি আমি নিতে পারি না, যেহেতু আমি একাই মানুষ 2 হাত দিয়ে কাজটা করেছি। মাফ করবেন ভাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যেখানে আমার 1000 টাকা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি ব্যাক করে আবার আমি কার্ডে যাব। দেখেন ওই যে আমার 2টা কার্ড থেকে একটা কার্ড কিন্তু অলরেডি ওরা কেটে দেবে। এই যে আমি উপর থেকে আবার আমি এই যে নিচ থেকে মাই কার্ডে গেলাম। এই যে দেখেন এখন কিন্তু আমার 4টার জায়গায় 3টা কার্ড রয়েছে। ঠিক আছে, মানে ওই যে একটা যে ইনঅ্যাক্টিভ করে দিয়েছে ওইটা চলে গিয়েছে, আর ওইটা আমি কাস্টমার কেয়ারে ফোন করে ইনঅ্যাক্টিভ করেছিলাম। এবার আমি ব্যালেন্স ইনকোয়ারিটি দেখবো। এই যে নিচ থেকে আমি কার্ডটা সিলেক্ট করলাম, ব্যালেন্স ইনকোয়ারি, দেখি তো আমার টাকা ঠিক আছে কিনা, 1000 টাকা। আচ্ছা যাই হোক আজকে আর দেখলাম না, ওইটা আমি লগ আউট করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি ভাই। হ্যাঁ, টাকা দেখলাম না আপনাদেরকে। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর আমি যেহেতু একা মানুষ 2 হাত দিয়ে ভিডিওটি করেছি, কোনো স্ট্যান্ড ছিল না আমার কাছে ওই মুহূর্তে। ভাই ভিডিওটা হয়তো বা অনেকে ঝাপসা বুঝতে পারছেন, এর জন্য আমি খুবই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো নেক্সট কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন সবাই আমার সাথে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।